নমস্কার। আজকে আমরা আলোচনা করব নিত্য পুজো করার কিছু নিয়ম বা পদ্ধতি নিয়ে। তো প্রথমে বলে রাখি, পূজা করার অর্থ হলো ঈশ্বরের আরাধনা করা বা অর্চনা করা। মানুষ, পশু পাখি সবাই যেমন আহার নিদ্রা করে, কিন্তু মানুষই একমাত্র ধর্মচারণ করে। এই ধর্মচারণই মানুষকে কিন্তু তার শ্রেষ্ঠত্বের পথে নিয়ে গেছে। ধর্মচারণ করলে যশ লাভ হয়, সমৃদ্ধি লাভ হয়, বা পরলোকের পরে মোক্ষ লাভ হয় বা সুখ লাভ হয় শাস্ত্র মতে। তো ঈশ্বরের আরাধনা করলে আমাদের মনের মধ্যে দয়া, মায়া, মমতা, ভক্তি, বিশ্বাস এগুলো কিন্তু অবশ্যই জাগ্রত হয়। আর ঈশ্বরের আরাধনা করলে আমরা যখন কোনো বিপদে পড়ি, তখন কিন্তু আমরা মনে সেই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু মনের সাহস পাই এই ঈশ্বরের আরাধনা করি। তো নিত্য পূজা করার সময় আমরা কিরকম ভাবে কি কি নিয়ম মেনে চলা উচিত? তো নিত্য পূজা করার সময় অবশ্যই সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ আসনে বসে পুজো করা উচিত। তো সকালে যদি আমরা পুজোটা করে নিই, তাহলে ওই সময় কিন্তু আমাদের মাথা বা মন কিন্তু শান্ত থাকে। দুপুরবেলাও পুজো করা যায়, কিন্তু সকালবেলাটাই বেশি ভালো সময়। পুজো করার সময় আমরা অবশ্যই প্রথমে বিষ্ণুকে স্মরণ করে নেব, স্মরণ করে পূজায় বসবো। পুজোয় বসার আগে অবশ্যই সূর্য প্রণাম করা উচিত। তামার পাত্রে জল নিয়ে পূর্ব দিকে মুখ করে ওই জলের মধ্যে যদি কোনো লাল ফুল বা জবা ফুল দেওয়া হয়, দিয়ে সূর্য প্রণাম করা উচিত। সূর্য প্রণামের মন্ত্র আমরা সবাই জানি, যেন ওং জবা কুসুম শঙ্কাসং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রটা 3 বার বলে জলটা তুলসী গাছ, বেল গাছ বা জবা গাছের গোড়ায় ঢেলে আমরা পূজায় বসবো। পুজোর উপকরণগুলো প্রথমেই আমরা জল ছিটিয়ে একটু শুদ্ধ করে নেব, গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেব। এরপর আমরা পূজায় যে বাসনগুলো ব্যবহার করি সেগুলো অবশ্যই কাঁসা, পিতল বা তামা হওয়া উচিত। স্টিলের বাসন ব্যবহার করা কিন্তু উচিত নয়। এরপর আমরা পুজোয় বসবো যখন, প্রথমেই পঞ্চদেবতার পুজো করব। পঞ্চদেবতাকে গণেশ, বিষ্ণু, শিব, দুর্গা ও সূর্য দেবতার পূজা করা উচিত প্রথমেই। তো এই পঞ্চপূজার পরেও কিন্তু আমরা আলাদা করে শিবের পূজা ও বিষ্ণুর পূজা করতে পারি। তো শিব পূজায় অবশ্যই যেন আমরা তুলসী পাতা ব্যবহার না করি, আর বিষ্ণু পূজায় যেন আমরা অবশ্যই বেলপাতার ব্যবহার না করি। শিব পূজায় আমরা অনেক সময় আতপ চাল দিয়ে রাখি, আতপ চাল বেলপাতা দিয়ে পুজো করি। বাকি তো আপনারা সবাই জানেন যে ধুতরা ফুল, আকন্দ ফুল বা গন্ধবিহীন যে কোনো সাদা ফুল দিয়ে আমরা পুজো করে থাকি। প্রদীপ জ্বালবো অবশ্যই উত্তর দিকে মুখ করে, আর আসন ছাড়া যেন আমরা পুজোয় না বসি। অবশ্যই পুজোয় বসে তারপরে অবশ্যই আমরা আসন নিয়ে পুজোয় বসবো, আসন দিয়ে পুজোয় বসবো। পুজোর নিয়মগুলোকে যদি আমরা পরপর সাজিয়ে নিই, তাহলে এরকম একটা ব্যাপার হয় যে প্রথমে হচ্ছে আচমন, তারপরে বিষ্ণু স্মরণ, তারপরে সূর্যার্ঘ দান, তারপরে হচ্ছে পুষ্প শুদ্ধি, কর শুদ্ধি, আসন শুদ্ধি, তারপর হচ্ছে আপনার জলশুদ্ধি, আত্মশুদ্ধি, দেবাদিদেব স্নান ক্রিয়া, গুরু বন্দনা, গুরুর ধ্যান, গণেশ ধ্যান, তারপরে সূর্য ধ্যান উপাচার সহ, নারায়ণের ধ্যান উপাচার সহ, শিবের ধ্যান, তারপরে দুর্গা মাতার ধ্যান। তো আমরা যদি সময় থাকে তাহলে আমরা আদিত্যাদি নবগ্রহের পূজা করতে পারি, ইন্দ্রাজি 10 দিকপালের পুজো করতে পারি, দশমহাবিদ্যার পুজো করতে পারি, যদি অবশ্যই সময় থাকে। তো প্রত্যেকেরই উচিত ইষ্ট দেবদেবীর পুজো করবেন অবশ্যই। যাদের দীক্ষিত নয় তারা যে দেবদেবীকে ভালোবাসেন সেই দেবদেবীর মন্ত্র বা পূজা পাঠ অবশ্যই করবেন। দীক্ষিত ব্যক্তিরা অবশ্যই নির্দিষ্ট সংখ্যক গুরু মন্ত্র জপ করবেন, বা যে সকল ব্যক্তি দীক্ষিত নন তারা প্রিয় দেবদেবীর পূজা পাঠ করবেন। ব্রাহ্মণরা অবশ্যই
গায়ত্রী মন্ত্র, গুরু মন্ত্র জপ করার আগে অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। তো শালগ্রাম যে শিলা হয়, এই শিলায় কিন্তু একমাত্র ব্রাহ্মণ ছাড়া পুজো করা নিষিদ্ধ শাস্ত্র মতে। যে সকল ব্যক্তিরা দীক্ষিত নন তারা অবশ্যই স্নানাদির পর গণেশজির আরাধনা করবেন উপাচার সহ, তারপরে আপনারা যে কোনো দেবদেবীর পূজা পাঠ করবেন। তো নিত্য পূজা অবশ্যই পঞ্চপ্রচারে করা উচিত, যেমন গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য দিয়ে পূজা করা উচিত। দুর্গা পূজায় যেমন বাঁশি বাজানো নিষিদ্ধ, লক্ষ্মী পূজায় যেমন ঘন্টা বাজানো নিষিদ্ধ, তেমনি সূর্য পূজায় কিন্তু শঙ্খ বাজানো নিষিদ্ধ আছে। তো এইভাবে যদি আমরা পূজা পাঠ করি তাহলে কিন্তু আমাদের সকালে যদি আমরা পুজো পাঠ করে বেড়াই সারাদিনটাই ভালো যাবে, এভাবে আমরা আশা করে থাকি। নমস্কার।